This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় খবর দিকে নজর রাখতেই হচ্ছে। লোকসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। লিমা, নিঃসন্দেহে বড় খবর। একেবারেই নজিরবিহীন পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। 7ই মার্চের মধ্যে রাজ্যে আসবে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ রাজ্যে পৌঁছবে 100 কোম্পানি এবং 7ই মার্চ আসবে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, শুভজিৎ রয়েছে আমার সঙ্গে, লিমাও রয়েছে। আপনি তো শুনলেন পুরো বিষয়টা। এটা তো একেবারেই নজিরবিহীন। নির্বাচনের দিন ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর সূত্র যে কথা বলছে। কিন্তু নজিরবিহীন যেমন এটা, আবার এটাও নজিরবিহীন যে বাংলায় রক্তপাতহীন নির্বাচন হয় না। যে কোনো নির্বাচনে লাশ গোনা হয়, যে কোনো নির্বাচনে মানুষ মারপিট, জান, বিভিন্ন রকম ঘটনা এই বাংলা সারা জীবন ধরে দেখছে। এই বাংলার বাইরে এত নির্বাচন হয়, কোথাও একটা চর থাপ্পড় ধাক্কাধাক্কির ঘটনা পর্যন্ত ঘটে না। নির্বাচন কমিশন শুধু বাহিনী কবে পাঠালো, কত কোম্পানি পাঠালো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দিতে পারবে কিনা। নির্বাচন কমিশন বাহিনী পাঠাবে, সে বাহিনী যদি ডিপ্লয় ঠিকমতো না হয়, পেট্রোলিং ঠিকমতো না হয়, সে বাহিনী যদি এরিয়া ডমিনেশন ঠিকমতো না করে, বা আমরা যে বিগত দিনে দেখেছি হয়তো হাজারদুয়ারি বা চিড়িয়াখানা ঘুরতে চলে গেল, তাহলে মানুষ তো ভোট দিতে পারবে না। তাহলে এটাকে আগে নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে, বাহিনী যাই থাকুক একেবারে প্রতিটা মানুষ যেন তার নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এটাই সবার আগে উদ্দেশ্য। যেটা করা হচ্ছে সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি বা বিরোধিতা করছি সেটা নয়। মানুষের জন্য নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যেন একটাও রক্তপাত না হয়, সে ঘটনার দিকে সবার নজর রাখা উচিত। ধন্যবাদ সৌম্য। আমরা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। শুভজিৎ, এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলছেন একবার শুনে নেওয়া যাক। আগেই আসা উচিত পশ্চিমবাংলায়, কারণ এখানেই মারপিট বেশি হয়। আর সেন্ট্রাল ফোর্স না এলে এখানে ভোটের পরিবেশই তৈরি, লোক বাইরে বেরোতে পারবে না গুন্ডাদের ভয়ে, পুলিশের ভয়ে। তো পুলিশকে দূরে রেখে নির্বাচন করলেই শান্তিপূর্ণভাবে হবে, লোক অংশগ্রহণ করবে। আমরা শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য এবং এই ঘটনাকে, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে রাজনৈতিক মহলের বেশিরভাগই ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা বলছেন এটা নজিরবিহীন। কারণ সত্যি কথা, এখনো ইলেকশনের দিন ঘোষণা হয়নি, কবে ইলেকশন হবে তার সম্ভাবনা নেই, তার মধ্যে এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে কে কিভাবে দেখছেন আমরা জানার চেষ্টা করছি। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সুজন বাবু, কেন্দ্রীয় বাহিনী আসছে, ভোটের দিনক্ষণ কিচ্ছু ঘোষণা হয়নি, তার আগেই চলে আসছে কেন্দ্রীয় বাহিনী, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? নির্বাচন কমিশন এই যে মনোভাবটা নিয়েছে, এইটা আমাদের পশ্চিমবাংলার মানুষের কাছে কিন্তু লজ্জার। যে পশ্চিমবাংলার এমন অবস্থা যে মানুষের মধ্যে ভোটের কারণে কনফিডেন্স তৈরি করার মতন যোগ্যতা রাজ্য প্রশাসনের নেই। কেন্দ্রীয় বাহিনীর দাবিটা মানুষের মধ্য থেকে আসছে, এটা রাজ্য পুলিশের প্রতি বা প্রশাসনের প্রতি অনাস্থার লক্ষণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা সত্য, এর জন্য দায় অবশ্যই আমাদের রাজ্য প্রশাসনের। কিন্তু কত বাহিনী কেন্দ্রীয় আসলো আর কবে আসলো তার উপর কিন্তু সবটা নির্ভর করে না, নির্ভর করে হাউ এফেক্টিভলি দে আর বিং ম্যানড। ওদের তো কাজে লাগাবে আমাদের রাজ্যের পুলিশ। তা যদি হয় তাহলে পঞ্চায়েত ইলেকশনের মতো থেকে দাঁড়িয়ে থেকে যত লাভ হবে না। নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যাতে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারেন। তার মতো করে কনফিডেন্স বিল্ডিং, শুধু বাহিনী পাঠালেই হবে না, কনফিডেন্স বিল্ডিংটা কিভাবে করবে সেটা বেশি গুরুত্বপূর্ণ দেন। কত কোম্পানি আসলো আর কবে আসলো। অনেক ধন্যবাদ সুজন দা। সুজন চক্রবর্তী সিপিএম নেতা ছিলেন। নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে। প্রতিবাদে চড়া সুর সন্দেশখালীতে, কার্যত সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে সন্দেশখালী, যা গত কয়েকদিন ধরেই আমরা দেখছি, আমরা দেখাচ্ছি। উত্তেজনা, ক্ষোভ, বিক্ষোভ থামছে কোথায়? বের মজুরের মানুষ তারা এখনো পুষছেন ধারাবাহিকভাবে, অশান্তির আগুন এখনো নেভেনি। গতকালই দেখেছিলাম শাসক নেতার পরিবারের দিকে তেড়ে যাচ্ছেন গ্রামবাসীরা। তারা বলছেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। তারা এখনো প্রশ্ন তুলছেন, তখন কেন তারা পুলিশ প্রশাসনকে দেখেননি? দেখুন। সাধারণ সেক্টর ধরতে পারে না, মহিলাদের এখন চুপ করুন।
ক্ষোভের আগুন দেখতে পাচ্ছেন। শাহজাহান সিরাজের ওপর কেমন ফুঁসছে সন্দেশখালী। শুক্রবারের পর শনিবার উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর বেড়মজুড়ে। এই দিনও ধরা পড়ল প্রতিরোধের জ্বলন্ত ছবি। একের পর এক অভিযোগে ফুঁসছে গোটা গ্রাম। বেড়মজুড়ের দম্বলপাড়া আদিবাসী মহিলারা তারা কিন্তু গর্জে উঠেছেন। তারা বলছেন তারা শাহজাহান এবং সিরাজের ফাঁসি চান। কি চান? শাহজাহান, শেখ শাহজাহান, আফতার মিরের ফাঁসি চাই, ফাঁসি চাই। সিরাজেরও ফাঁসি চাই। কি করেছে সিরাজ? এখানে বেড়মজুর অঞ্চলটাই পুরো মস্তানি করে বেড়ায়। সিরাজ ঘর বাড়ি জমি জায়গা দখল করে নিয়েছে, আমাদের প্রফেসরকে তাড়িয়ে দিয়েছে এখান থেকে, মহিলাদের উপর অত্যাচার করেছে। মিডিয়া আসলে বলে মিডিয়া চলে গেলে মারবো এসব বলে। সামনে আসেনি, অথচ ওনার গুন্ডা বাহিনী আমাদেরকে এসে অত্যাচার করেছে। আমরা রাত্রে থাকতে পারিনি বাড়ি। পুলিশের আমাদের ভরসা দিচ্ছে না, পুলিশের উপরে কোনো ভরসা পাইনি, কোনো নিরাপত্তা পাইনি। সব লুট করে নিয়েছে, মাছ ধরে নিয়েছে। গোটা বেড়মজুরি যেন সন্দেশখালীর বর্তমান হটস্পট হয়ে রয়েছে। ক্ষোভের আগুন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সন্দেশখালীর গ্রামে গ্রামে। যে ক্ষোভ সরবেড়িয়া, আকুঞ্জিপাড়া, জেলিয়াখালী, দাড়ির জঙ্গলে ছিল, তাই এখন আগুন হয়ে জ্বলছে বেড়মজুর, ঝুপখালীর মতো এলাকায়। যখন গন্ডগোল হয়েছিল তখন তো আমরা কোনো নিরাপত্তাই পাইনি। পেয়েছি কি? তখন আমাদের মতো পুলিশ এসে তারা নিরাপত্তার কথা বলে তারা নিয়ে গিয়ে তাদেরকে হাতে পুরে দিল। দফায় দফায় এই দিনে উত্তেজনা ছড়িয়েছে বেড়মজুড়ে। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার শনিবারও সকাল থেকে ছিলেন এলাকায়, সঙ্গে পুলিশ বাহিনী। ঘুরেছেন দিকে দিকে, কিন্তু পুরোপুরি বাগে আনা যাচ্ছে না সন্দেশখালীকে। চিড়ে ভিজছে না আশ্বাসে বা মুখের কথায়। শনিবার হালদারপাড়ায় জনরোষের মুখে পড়ে তৃণমূল নেতা বিনয় সর্দারের পরিবার। ক্যাম্প অফিসে বিনয় সর্দারের সঙ্গে জমি বিবাদের অভিযোগ জানাতে যান গ্রামবাসীরা। তখনই পাশে দাঁড়িয়েছিলেন বিনয় সর্দারের বাবা ও ভাই। তৃণমূল নেতার পরিবারের লোকজনকে দেখেই তেড়ে যান তারা। ওই জমির কথা বলতে গেছিল, তাই কেন তুমি এখানে শুনতে এসেছো? ধাক্কা মেরে বাইরে বার করে দিয়েছে। আর সেই ছেলেটারও তো মেরেছে, দুমদাম করে হাতে কিল চড় মেরেছে। হ্যাঁ, আর দাদুকে মাথায় কিসির বাড়ি মেরেছে। এই হাতে রক্ত বেরিয়েছিল, আমি আবার ওষুধ দিয়ে দিছি, সেই দিয়ে কোথায় নিয়ে গেছে। যে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছিল থানা অভিযোগ নেয় না, সেই পুলিশই এখন ক্যাম্প করে বেড়মজুড়ে দুয়ারে। রাজ্য পুলিশের ডিজিকেও যেতে হচ্ছে। ক্ষোভের আঁচ পেলেন কি? সুমন মহাপাত্র ও অরিত্র ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।